এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 7 দাগের 3 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। একটি পাত্রে 7টি সাদা ও 3টি লাল বল আছে। ওই পাত্র থেকে একসঙ্গে 2টি বল তোলা হয়। প্রত্যাশিত সাদা বলের সংখ্যা কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে ধরি এক্স সমসম্ভব চলক দ্বারা সাদা বলের সংখ্যা প্রকাশিত হয়। অর্থাৎ এক্স হচ্ছে একটা সমসম্ভব চলক যার দ্বারা সাদা বলের সংখ্যা প্রকাশিত হয়, কারণ আমাদের নির্ণয় করতে বলেছে প্রত্যাশিত সাদা বলের সংখ্যা। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? তাহলে আমাদের নির্ণয় করতে হবে ই অফ এক্স, মানে এক্সপেকটেশন অফ এক্স বা এক্স এর প্রত্যাশা। চলো আমরা একটি টেবিল প্রথমে অঙ্কন করে ফেলি। এবার টেবিলের একেবারে প্রথমে লিখি সমসম্ভব চলক এক্স এবং তার নিচে লিখি পি অফ এক্স, অর্থাৎ এক্স এর সম্ভাবনা। এবার দেখো এক্স দ্বারা সাদা বলের সংখ্যা প্রকাশিত হচ্ছে। পাত্রে টোটাল বল আছে 10টা। সেই 10টা বল থেকে আমাদের 2টি বল তুলতে হবে। তাহলে আমরা যে দুটো বল প্রথমে তুললাম বা যে দুটো বল তুলবো বলতে পারো, এখানে তো দ্বিতীয়বার তুলতে বলেনি, ওই পাত্র থেকে একসঙ্গে 2টি বল তুলতে বলেছে। আমরা ওই পাত্র থেকে যে 2টি বল তুললাম সেই 2টি বল লাল হতে পারে। তখন কি হবে? তখন সাদা বলের সংখ্যা হচ্ছে 0। অর্থাৎ ওই পাত্র থেকে আমরা যে 2টি বল তুললাম সেই 2টি বলই লাল। তাহলে সাদা বল কটা উঠলো? তাহলে তখন সাদা বল একটা উঠলো না। তাহলে তোলা 2টি বল যেহেতু লাল, তাহলে সাদা বলের সংখ্যা তখন কত? তখন সাদা বলের সংখ্যা 0। তাই এক্স এর মান 0 হতে পারে। এক্স 0 মানে যে দুটো বল তুলেছি সেই দুটো বলই লাল উঠেছে, কোনো সাদা বল তাই ওঠেনি। তাই এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 দ্বারা বোঝাচ্ছে যে কোনো সাদা বল উঠেনি, যে দুটো বল তুলেছি সেই দুটো বলই লাল। এবার কোনো সাদা বল না তোলার সম্ভাবনা কত, বা উল্টো করে বললে বোঝা যায় আমরা যে দুটো বল তুলেছি সেই দুটোই লাল, অর্থাৎ 2টি লাল বল তোলার সম্ভাবনা কত সেটা বার করি আমরা। দেখো টোটাল বল আছে 10টা, তাহলে 10টা বল থেকে দুটো বল তোলা যায় 10c2, সেটা আমরা নিচে লিখলাম 10c2। এবার যেহেতু এক্স এর মান 0, এক্স এর মান 0 মানে আমি একটাও সাদা বল তুলিনি। তাহলে একটাও সাদা বল যেহেতু তুলিনি, আমার সাদা বল একটাও আসেনি, তাহলে দুটোই লাল বল এসছে। তাহলে দুটো লাল বল নেওয়া যায় 3টে লাল বল থেকে 3c2 প্রকারে। এবার দেখো 3c2 এর মান হচ্ছে 3 আর 10c2 এর মান হচ্ছে 45। তাহলে x ইকুয়াল টু 0 এর সম্ভাবনা হলো 3/45। তাহলে আমরা x ইকুয়াল টু 0 যেখানে লিখেছি তার নিচে p অফ x এর ঘরে আমরা লিখতে পারবো 3/45। এবার আমরা যে 2টি বল তুললাম সেখান থেকে এরকমও ঘটতে পারে যে দুটো বল তুলেছি সেই দুটো বলের মধ্যে একটি বল হয়ে গেছে হচ্ছে রেড আর একটি বল হয়ে গেছে আমার হোয়াইট। তাহলে তখন এক্স এর মান কত? যেহেতু একটা বল হোয়াইট এসছে তখন এক্স ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমি এক্স এর ঘরে এবার লিখলাম 1। তখন px কত হবে? অর্থাৎ যখন x ইকুয়াল টু 1 তখন px কত হবে? তাহলে x ইকুয়াল টু 1 বলতে বোঝায় রেড বল একটি উঠেছে আর হোয়াইট বল একটি উঠেছে। সেক্ষেত্রে সম্ভাবনা কত হবে? অর্থাৎ x ইকুয়াল টু 1 এর জন্য p অফ x এর মান কত হবে? চলো আমরা দেখে নিই। দেখো আমার টোটাল বল হচ্ছে 10টা বল থেকে দুটো বল তোলা যায় 10c2 প্রকারে, সেটা নিচে লিখলাম। এবার 7টি সাদা বল আছে, 7টি সাদা বল থেকে একটি সাদা বল নেওয়া যাবে 7c1 প্রকারে ইনটু, আর 3টি রেড বল থেকে একটি রেড বল নেওয়া যাবে 3c1 প্রকারে। কারণ যখন x ইকুয়াল টু 1 মানে একটি হোয়াইট বল উঠেছে তখন কিন্তু তোমাকে এই একটি রেড বলও উঠেছে সেটাও হিসাবের মধ্যে আনতে হবে। কেন আনতে হবে? কারণ তোমাকে দুটো বল তুলতে বলেছে,
তোমাকে কিন্তু একটা বল তুলতে বলেনি, তোমাকে দুটো বল তুলতে বলেছে, তাহলে হিসাব যা হবে সবসময় দুটো বলের ওপর হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখো, 7C1 মানে 7, 3C1 মানে হচ্ছে 3, আর 10C2 মানে হচ্ছে 45। তাহলে আমরা পাবো হচ্ছে 21/45। তাহলে x=1 এর মান আমরা পেয়ে গেলাম 21/45। তাহলে যেখানে x=1 লিখেছি আমরা তার নিচে লিখব 21/45। আবার কি ঘটতে পারে দেখো, আবার তোমার x=2 হতে পারে। x=2 মানে কি বোঝাচ্ছে না, x=2 বলতে বোঝানো হচ্ছে যে দুটো বল তুলেছি সেই দুটো বলই সাদা, অর্থাৎ সেক্ষেত্রে কোনো লাল বল আসেনি। তাহলে x=2 এর জন্য পি অফ এক্স এর মান কত হবে দেখো, আমার টোটাল বল আছে 10টা থেকে দুটো বল তোলা যায় 10C2, সেটা নিচে লিখলাম। x=2 মানে দুটো বলই সাদা, তাহলে 7টি সাদা বল থেকে দুটো সাদা বল তোলা যায় 7C2 প্রকারে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখি, 10C2 মানে হচ্ছে 45, আর 7C2 মানে কত হবে, 7C2 মানে হচ্ছে 7 × 6 বাই ফ্যাক্টরিয়াল মানে 2, তাহলে হবে 21। তাহলে এটা হচ্ছে 21/45। তাহলে x=2 এর জন্য পি অফ এক্স এর মান আমরা পেয়ে গেলাম 21/45। তাহলে যখন x=2 লিখেছি তখন পি অফ এক্স এর মান হবে 21/45। তাহলে আমরা লিখতে পারবো অতএব প্রত্যাশিত সাদা বলের সংখ্যা, প্রত্যাশিত সাদা বলের সংখ্যা মানে এই এক্স এর প্রত্যাশা তোমাকে নির্ণয় করতে বলছে। প্রত্যাশিত সাদা বলের সংখ্যা মানে হচ্ছে ই অফ এক্স মানে আমরা জানি যে এটা মানে হচ্ছে সামেশন এক্স ইন্টু পি অফ এক্স। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, প্রথমে হচ্ছে 0 × 3/45, তাহলে 0 × 3/45 প্লাস তারপরে আমরা লিখবো 1 × 21/45, 1 × 21/45, আর সবশেষে লিখবো হচ্ছে প্লাস 2 × 21/45, 2 × 21/45। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা তোমাদের মতো সিম্পলিফিকেশন করবে। দেখো এখানে লসাগু হবে কত না 45 লসাগু হবে, তাহলে উপরে হচ্ছে 0 প্লাস 21 প্লাস 42 ইকুয়াল টু পাবো আমরা দেখবে হচ্ছে 63/45। এবার দেখো 9 দিয়ে যদি কাটাকাটি করি, 5 × 9 45, 9 দিয়ে 7 × 9 63 ইকুয়াল টু হচ্ছে 7/5, 7/5 মানে 1.4। তাহলে আমার সঠিক উত্তর হলো সি 1.4।